কঠিন মুসিবতের দিনে এই পাঁচটা বিষয়ে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, ও মুসলমান, আর হাসির খোরাক কিনা একটা বারের জন্য অল্প সময়ের জন্য আপনারা মনোযোগটা লাগিয়ে দেন ভাইরা। এতক্ষণ পর্যন্ত হাস্য করছেন, অনেক কথাগুলো বলেছে আপনাদের সম্মুখে, আর হাসি না একটা বারের জন্য চোখের পানিগুলো দেখেন তো আসে নাকি ভাইরা আমার বন্ধুগণ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই যে আপনারা ক্যামেরাটা দেখতেছেন নাকি, এই ক্যামেরাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ওয়াজটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝে চলে যাবে। আমি কেমন আকৃতি করেছি, বাচন ভঙ্গিটা কেমন করেছি, আমি স্টেজ থেকে নামার পরে কিন্তু আমি দেখতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা চিন্তা করে দেখেন, এই যে হায়াতের জিন্দেগির মাঝে 70 বছর 100 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগিটা পেয়েছেন, এই হায়াতের জিন্দেগির মাঝে এমন একটা সিসিটিভি দিয়ে আমাদেরকে ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও গোলাম রে শোনো, কিয়ামতের ময়দানে কেউ যদি অনুপরিমাণ যদি ভালো কাজটা যদি করে থাকে, কিসের কাজ? কোন মানুষ যদি ভালো কাজ যদি অনুপরিমাণ যদি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে সেটাও দেখানো হবে, ও বান্দা দেখো অনুপরিমাণ তুমি ভালো কাজ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলতেছে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা শোনো, তুমি অনুপরিমাণ যদি খারাপ কাজ অশ্লীল কাজগুলো যদি করে থাকো, সেটাও তোমাকে দেখানো হবে বান্দা। সেদিন তুমি আত্মহারা হয়ে যাবে। কি হলো অনুপরিমাণ? আপনারা চেনেন নাকি? এই যে সরিষার দানাটা কত বড়, এই সরিষার দানাটা যদি আপনার 70 টুকরা করা হয়, চিন্তা করে দেখেন এই সিমটির ভিতরে আটবে কি বলেন তো দেখি। একটা 70 টুকরো যদি একটা সরিষার গোটাকে যদি করা হয়, যেমন সিমটির ভিতরে আটবে না, ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার গোলামেরা তোমরা শোনো, অনুপরিমাণ যদি তোমরা একটা ভালো কাজ যদি করে থাকো, অনুপরিমাণ যদি একটা কাপের কাজ যদি করে থাকো, সেই দিন তোমাকে এটা দেখানো হবে। কোথায় সেদিন তুমি পালাবা? সেই দিন তোমার তাকদীরে কখনো তোমাকে এক বিন্দুর জন্য জুলুম করা হবে না। ও আমার যুবকেরা, বাইরে চিন্তা করে দেখো, যৌবন বয়স থেকে যদি ইসলামের পথে যদি অগ্রসর হও, কিয়ামতের ময়দানে সদা সর্বদা আল্লাহর দরবারে দাঁড়িয়ে একনিষ্ঠভাবে সাক্ষী দিতে কি ভয় আছে বলেন তো দেখি? আর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও যুবকেরা, আজকে যারা এই পৃথিবীর জমিনে যারা নেতাদের পিছে থেকে সময়টা নষ্ট করে ফেললে, তোমরা জানো না এই সোশ্যাল মিডিয়ার পিছে থেকে এরপরে দেখা যায় অন্য মানুষের অবরিট্টু করে এই যে যারা হেলাই হেলাই খেলাই খেলাই সময়টা নষ্ট করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মানুষেরা তোমরা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন, আল্লাহু আকবার, আন নাফসি শাইউন ওয়া লা ইয়াখবানুন। সেই দিনের কথাটা তোমরা চিন্তা করো, যেই দিন এক বিন্দুর জন্য কোনো মানুষের উপকারে আসবে না। মানুষগুলো সেই দিন নাফসি 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 বলতে শুরু করে দিবে। আমার মুসলমানেরা, সেই দিন কোথায় যাবেন, কোথায় পালন করবেন, একটাবারের জন্য চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে
বলতেছে এক টুকরো নেকির জন্য বারবার তোমরা ছুটতে থাকবা। কোন মানুষ তুমি মায়ের কাছে যাবে, মাটা তোমারে চিনবে না, বাবার কাছে যাবা, বাবাটা তোমারে চিনবে না, সন্তানাদির কাছে যাবা, সন্তানাদিগুলো তোমারে চিনবে না, এরপরে অনেক বন্ধু বান্ধবের কাছে যাবা, কেউ সেদিন তোমারে চিনবে না। চিন্তা করে দেখেন কতটুকু ভয়াবহ জিন্দেগিটা হবে। মাথার আদা দুপুরে 12টা সূর্য যখন তাপ দেওয়া শুরু করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আমার ভাইরা, কাফের ইহুদিদের মাথার মগজগুলো টস 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 করে জমিনে পড়তে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন তখন ওই বান্দাগুলো যাদের পিছে ছুটে ছুটে নেতার পিছে ছুটে ছুটে, এরপরে যারা সময়ের পিছে ছুটেছ, সেই দিন তাদের কাছে যাবে, অনেতা একটা বারের জন্য শোনে না। আপনাদের সাথে থাকতে থাকতে এই পৃথিবীটার মায়ায় পড়ে গিয়েছিলাম, আজকে আমি তো জাহান্নামের অধিপতি হয়ে গেছি। আল্লাহ বলতেছে যৌবনকালের হিসাবের জবাবটা আজকে দাও। আমি কেমন করে যৌবনকালের হিসাবের জবাবটা দেব? তখন কোন নেতার উপকারে আসবে? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আদলু ওয়ালা হুম ইয়ানসুরুন। আল্লাহ বলতেছে আমার যুবক বান্দারা, সেদিনের কতটা স্মরণ করো, সেদিনের ভয়টা একটা বারের জন্য কলিজার ভিতরে নিয়ে নাও। ওই দিনের ভয়টা যদি কলিজার ভিতরে নিয়ে আজকের এই গভীর গুঞ্জের আমার যুবকেরা যদি একটা বারের জন্য যদি মনের কুটিরখানা সেইগুলো যদি নিতে পারো, খোদার কসম করে বলি পটপট করে তুমি হিসাব দিতে পারবা। আর যিনি হিসাবটা শামিল করবেন তিনি কে? এরপরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, 3 নম্বরে হিসাবটা নেওয়া হবে। তুমি এই যে অট্টালিকা গড়েছিলা, সম্পদগুলো গড়েছিলা, এই সম্পদগুলো কোন পথে অর্জন করেছিলা হিসাব দাও। কোন পথে হিসাব করেছেন, কোন পথে এই সম্পদগুলো গড়েছেন একটা বারের জন্য জেনে নেন। এখন কোনটা হালাল টাকায় সম্পদ গড়েছেন, কোনটা হারাম টাকায় সম্পদ গড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবীরা রে, আল্লাহ তাআলা ৪র্থ নম্বরে প্রশ্ন করবে, ও আমার বান্দারা তোমরা শোনো, এই সম্পদগুলো তোমরা গড়েছিলে এবং এই সম্পদগুলো কোন পথে তোমরা ব্যয় করেছিলে একটা বারের জন্য হিসাব দাও। আমরা যখন ওই গানের মঞ্চের কথাগুলো যখন শুনি, রূপে আমার আগুন জ্বলে, দিলওয়ার সার্ভিসে গান বাজে, আর সব কিছু ভাল লাগে না আমার এই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক? ওই জায়গায় কিন্তু আমরা 2 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা কিন্তু দিতে রাজি আছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি মসজিদ মাদ্রাসা মুক্ত একটা ইয়াতিম সন্তানদের যদি টাকা দিতে হয়, হুজুর বলেন না, দান করতে করতে আত্মা পৌঁছে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বন্ধুগণ, চিন্তা করে দেখেন কেমন দান করেছে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪র্থ নম্বরে প্রশ্ন নেবেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ৪র্থ নম্বরে কোন পথে তুমি এই যে সম্পদগুলো দিয়েছিলাম, কোন পথে তুমি ব্যয় করেছো, কি হিসাবটা দিবেন বলেন? একটা বারের জন্য যদি সেই দিন যদি হিসাবটা দেন, আমি আপনি তো বলতে শুরু করে দেব, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মসজিদ মাদ্রাসা মক্তব, এরপরে এতিম সন্তানগুলোকে দান করেছিলাম, কিন্তু আমার সাথেই কিন্তু সাক্ষী আছে এই যে 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি নাকের 2টি কান, এরপরে মুখটা দিয়ে বারবার বলে দেবে। এই মুখটা দিয়ে কিন্তু সেদিন কিন্তু মিথ্যা কথাটা বলা শুরু করে দেব, কিন্তু এই হাত তো আর মিথ্যা বলবে না, পাটা তো আর মিথ্যা বলবে না। চিন্তা করে দেখেন সেই দিন কেমন হবে। এরপরে ৫ম নম্বরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা শোনো, ৫ম নম্বরে যেই বিষয়টা তোমাকে জিজ্ঞাসা করতে হবে, সেই বিষয়টা হলো পৃথিবীর জমিন থেকে তুমি কতটুকু ইলম অর্জন করেছিলে আর কতটুকু ওই অনুযায়ী আমল করেছ।
হিসাব দিতে পারবেন? কথা বলে না, হিসাব দিতে পারবেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, আমি বন্ধ করে দেব। খারাপ লাগতেছে? সেদিন কি হিসাব আমরা দিতে পারবো ভাইয়েরা? বলেন কতটুকু আমল করেছেন? এই যে এখানে এত সংখ্যক মানুষ আছেন আপনারা ভাইয়েরা, এখানে যত সংখ্যক মানুষ আছেন, কিছু মানুষকে যদি বলা হয় ভাই সূরা ফাতিহা একটু বলেন তো দেখি, কেউ জদা মদা তালি দিয়া আনা উনা আনাকুম জুনাকুম টেনিয়ে টুনে নিয়ে যাবে, পারবে। আর কিছু মানুষ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লিটার নিয়ে ফেল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কি হলো চিন্তা করে দেখেন। সেই কোরআনটাই একটা বারের জন্য আমরা চিনলাম না, কোরআনের বুঝটা আমরা দিলাম না। অথচ চিন্তা করে দেখেন, আমরা দেখা যায় যে মুরব্বী মানুষ যারা আছেন, কি সুন্দর একটা গান শুনলি পরে কিরকম ভাবে এমন অবস্থায় বলে যেটা বলার মতো না, অথচ গানটা কিন্তু ঠিকই মুখস্থ হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতো, বললে হব খুশি হব আমি দেশান্তর। বলে কি বলে না? বলেন তো দেখি। বলে মুরব্বীরা বেশি করে। আমার ওখানে এক লোক আছে, ওই লোকটা 5 ঠেলে, এই যে ঘাস তোলে না, এরকম ভাবে 5 ঠেলতে স্যার বলতেছে, স্বামী আমার যেমন তেমন, দৌড়ায় আমার মনের মতো, বুড়ো মূল্যে হব আমি দেশান্তরে হব রে। নাউজুবিল্লাহ। তখন একটু তো বানানে লাগে, প্রতিবাদ করতে হবে। নামাজ রোজার সঙ্গের সাথী, ও দাদা শোনো, নামাজ রোজার সঙ্গের সাথী, ইহাই হবে বরের বাতি গো, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই দেখি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমানেরা চিন্তা করে দেখেন, একটা গান শুনলে পরে মুখস্থ করে নেন, ওই গানের তালে তালে হেলাই হেলাই সময়গুলো নষ্ট করে দিলেন। এই আল্লাহর কালামটা একটা বারের জন্য ধরলেন না, আল্লাহর কালামটা একটা বারের জন্য পড়লেন না, একটা বারের জন্য ইচ্ছা পোষণ করলেন না যে আমি যখন কবর জমিন থেকে, ওই কবর জমিন থেকে ফুলসিরাতের ময়দানে যখন উঠে পড়ব, ও মুসলমানেরা চিন্তা করে দেখেন, সেই দিন আমার কোনো কেউ যাবে না, আমার সাথী যাবে না, আমার বাতি যাবে না, আমার পুত্র যাবে না, আমার স্ত্রী যাবে না, ওই অন্ধকারে কবরের ভিতরে আমার একাই থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ, আজকে একটা গুড নিউজ আপনাদেরকে শোনায়া দেই। সেটা হলো পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাআলা ৫ম নম্বরে যে হিসাবটা নেবে, এই যে তোমার হায়াতের জিন্দেগির মাঝে কোরআনুল কিতাবুল্লাহটা দিয়েছিলাম, এই কিতাবুল্লাহ কারীমটা কতটুকু তুমি মেনেছো এবং কতটুকু তা অনুযায়ী আমল করেছো একটু হিসাব করে দেখেন। অথচ এ তো মানিছি ঠিকই, কিন্তু একটা বারের জন্য তো তা অনুযায়ী আমল করি নাই। আজকে যদি কোরআন অনুযায়ী যদি আমল করতাম, সম্মানিত উপস্থিতি ভাইরা, ওই মসজিদে যখন মুয়াজ্জিন যখন 5টা বারে যখন আজান দিয়ে দিত, একটা বারের জন্য ওই মসজিদে আজান শুনে মানুষগুলো থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু জুমার দিনে যায়। কি দিনে যায়? জুমার দিনে যায়, ঠুকুর ঠাকুর মেরে 2টা সিজদাতে বাড়িয়ে চলে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গোটা সপ্তাহ ওই মসজিদমুখী হওয়ার নাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, এইসব মানুষগুলো হলো গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? এখানে যদি আমার এখন দেখা যায় যে এখানে যদি 2টা গরু যদি জবা করা হয়, আর যদি মাইকিং করে বলা হয় যে আজকে দেখা যায় আজকে রাত 2টাই এখানে খাবার দেওয়া হবে, বলেন তো দেখি মানুষ অল্প হবে না বেশি হবে? একবারে যে দেখবেন ন্যাংডা ন্যাংডা হাঁটে, ও কিনে দিয়ে এরকম ভাবে রাখবো, সর এখানে আমার ভাই বসবি। জোরে এখন কথা ঠিক কিনা? বসবে না? বলেন তো দেখি। এই জন্য আমি এদেরকে বলি, এরা হলো গরু খাওয়া মুসলমান। একটু সঙ্গে সঙ্গে বলবো নাকি? বলেন তো দেখি। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান। ঠিক না?
আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান। যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান, কিন্তু স্বার্থের লাগি আল্লাহ বলি, স্বার্থের লাগি কোরআন বলি, এই কি মুসলমানের কাম? ওরা গরু খাওয়া মুসলমান। ওরা বলেন কষ্ট হচ্ছে নাকি ভাইরা আমাদের? আমি আজকে আলোচনা করে খুব মজা পাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বলেন? ওরা কি খাওয়া মুসলমান? ওরা গরু খাওয়া মুসলমান। ওরা গরু খাওয়া মুসলমান। ওরা গরু খাওয়া মুসলমান। ওরা গরু খাওয়া মুসলমান। দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় যে আযান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? কয়জন দাঁড়ান বলেন তো দেখি? ইমাম আর মুয়াজ্জিন দিয়ে 2 জন, ঠিকই বলেন। এখন ওই জবদুল চাচা হাঁটতেও পারে না, ন্যাংটা ন্যাংটা হাঁটে, ওযু একবার করলে 3 বার ছোটে, ওই চাচা যা পিছে দাঁড়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মুর্শিদ দিয়ে দেখায় মুসলমানের শান। ওরা গরু খাওয়া মুসলমান। ওরা গরু খাওয়া মুসলমান, ঠিক কি না? জুমার দিনে মসজিদে যাইয়া দেখা যায় মুয়াজ্জিনের হতে, মুয়াজ্জিন সাহেব এই এখানে ময়লা কেন বলে কি বলে না? বলেন তো দেখি। দেখবেন যে জুমার দিনে সুন্দরভাবে এইরকম ভাবে যাবে, যায়া সামনের কাতারে বসবে, ওই যে কৌটো ছাড়ে না, বলেন তো দেখি। ইমাম সাহেব যখন ডাইনে বামে যখন সালামটা ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেওয়ার পর কৌটো ছাড়ে না, 5 টাকার একটা টনটনা একটা ভারী একটা কয়েন নিয়ে যায়, নিয়ে যায় ওর ভিতর টুটুস করে ফেলায়। জোরে কোন কথা ঠিক না? ধাবাস করে শব্দ হয়। শব্দ হওয়া সারা মানে 2-4 মানুষজনকে দেখায়, দেখ আমি দান করলাম। আছে না নাই এমন মানুষ? বলেন তো দেখি। জীবনে মসজিদ মুখী হয় না, অথচ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরপরে খাদেম সাহেব এদের উপর চোখ গরম করে, কত বড় বেয়াদব! অথচ আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তিটা 12 বছর একটানা মুয়াজ্জিমি করবে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানে থাকবে। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? আর সেই মানুষদের সাথে বেয়াদবি করেন। একটা ঘটনা মনে পড়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা নাম শুনেন নাই? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুৎসিত একজন মানুষ ছিলেন। তিনি চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিলেন, আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, মানে সিনের জায়গায় সিন বলে, এরকম একটা বিষয় যখন করে ফেললেন, তখন কিছু সংখ্যক সাহাবী টার্মিনাল গঠন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিলাল সাহেব আজান দেয়, সে বিলাল সাহেবের আজান তো সহিশুদ্ধ হয় না। আর সহিশুদ্ধ যদি না হয়, তাইলে আপনার উম্মতগুলো কেমন করে শিক্ষাটা অর্জন করবে? এভাবে কেমন করে শিক্ষাটা অর্জন করবে? আল্লাহর নবী একইভাবে টার্মিনালের সিদ্ধান্ত গঠন করে নিলেন। ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, তাইলে এখন কি করব? একটা বারের জন্য তুমি বলে দাও। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, হুজুর আগামীকাল থেকে বিলালকে আর আজান দিতে দিয়েন না। কথায় কথা বাড়ে বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করে দেখেন, আজান দিতে দিয়েন না। সময় তো চলে গেল, ইশারার জামাতটা শেষ হয়ে গেল। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাক দিলেন, বিলাল এদিকে আসো তো বাবা। বিলাল আসলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে, বিলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে কলিজা দিয়ে ভালোবাসছেন। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, বিলাল শুধু বলেছেন, হুজুর আপনি যান, আপনি যান, আগে যান, আগে যান। বিলাল বলেছেন, সেই বিলালকে বলা হয়েছে, হুজুর বিলালের আজান দেয়, আজান তো ঠিক মতো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা বিলাল, আগামী কাল থেকে আর তুমি আজানটা দিবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুটো চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এই মেসেজটা কার দরবারে পাঠাইছেন? আল্লাহর দরবারে মেসেজটা পাঠিয়ে দিয়েছেন। ও মালিক শোনো, তুমি আল্লাহ তাআলা, আমি আজমি মানুষ, আরবি মানুষ না। আমি যখন আজান দিই, আজানটা তো ঠিক মতো উচ্চারণ করতে পারি না, শুদ্ধ উচ্চারণগুলো করতে পারি না। আল্লাহ তাআলা
সাহাবীরা টার্মিনাল গঠন করে ফেলেছে, আমাকে আগামী ফজর থেকে আর আজান দিতে দেওয়া হবে না। রব্বুল আলামিন, আমি বিলাল যদি আজান দিতে না পারি, বিশ্ব নবীজির পাশে যদি ইকামতের ধ্বনিটা যদি না দিতে পারি, আমি বিলালটা কলিজা ফেটে মারা যাব। বলি আল্লাহু আকবার। সারাটা রাত ঘুমটা হয় নাই। ও মুসলমানেরা, সভাপতিরা, সেক্রেটারিরা যারা আজকে মজ্জমের উপরে, ইমাম সাহেব, খতিব সাহেব, এরপরে মজ্জম সাহেবের উপরে যারা চোখ রাঙাও, একটা বারের জন্য বিলালের শিক্ষা থেকে একটা বারের জন্য শিক্ষাটা নিয়ে নেন। এইবার যখন সারাটা রাত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুকুম নাই, ওই যে সারের জামাতটা শেষ করে বাড়ির দিকে যখন রাস্তাটা নিয়েছেন, দুইটা চোখের পানি দর 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 করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ, আগামীকাল থেকে যদি বিশ্ব নবীজির পাশে যদি ইকামতের ধ্বনিটা যদি না দিতে পারি, আমি বিলাল কলিজা টেনে একটা বারের জন্য মারা যাব। কিন্তু আল্লাহ, এরপরে দেখা যায় শুধু শিক্ষার জন্য বলতেছি, ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। একটু মারহাবা বলা যাবে কি? জোরে বলেন মারহাবা। ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। বিলালেরই আজানেতে সব মানুষের ঘুম যে ভাঙে। মারহাবা, জোরে বলেন মারহাবা। বেলালেরই আজানিতে সব মানুষের ঘুম যে ভাঙে। বেলাল আজান না দিলে, বেলাল আজান না দিলে সুবে সাদিক হয় না। মধুর সুরে দাও গো আজান আমার শুনতে মনে চায়। জোরে জোরে আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, কোন মুজ্জিম যদি 12 বছর যদি একটানা যদি মুজ্জিমে করে যদি মারা যায়, এই মুজ্জিমের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য কি জানি একটা গজল বলতেছিলাম, মনে আছে নাকি আপনাদের? মনে নাই? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি তুমি মানতে পারো বাড়িবে ঈমান, কিন্তু স্বার্থের লাগি আল্লাহ বলি, স্বার্থের লাগি কোরআন বলি, এই তো মুসলমানের কাম। ওরা সবাই বলে না, বলে না, ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া, ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান। দিনের ভিতর 5টা ওয়াক্ত হয় হিজে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান। শুধ জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। ওরা গরু খাওয়া মুসলমান, ওরা গরু খাওয়া মুসলমান। আগের যুগের বিয়ে হয়েছে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। আছে না নাই? এলাকায় কি নাই? কারা কারা নিয়েছেন একটু হাত তুলেন তো দেখি। কেউ লাই নেই, সব তো দেখি আল্লাহর ওলি বসে আছে গো। লিল্লাহি তাকবীর। আগের যুগের বিয়ে হয়েছে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এর জন্য বেটা বাবা, এর জন্য বউয়ের শাশুড়ি একবার পরে না তাদের। এরা গরু খাওয়া মুসলমান, এরা
গরু খাওয়া মুসলমান। যৌতুক নেওয়া যাবে বলেন তো দেখি? কথায় কথা ওঠে। আপনারা কি রাগ করতেছেন ভাইরা? জোরে বলেন, রাগ করতেছেন? যারা যৌতুক নিয়েছেন, আচ্ছা বলেন তো দেখি, এখানে যদি ওই যে পায়খানা গু যাকে বলে, এই গু যদি ঘি দিয়ে যদি বাইজিয়া দেওয়া যায়, আপনারা কি কেউ খাবেন? হ্যাঁ, ঘি তো আছে, বলেন, বুঝেন নাই? 800 টাকা কেজি, 800 টাকা 1600 টাকা কেজি নাকি? হ্যাঁ, ঘি দিয়ে যদি বাইজে দেওয়া যায় সেই জিনিসটা, আপনারা কি খাবেন? খাবেন না। চিন্তা করে দেখেন। কিন্তু যৌতুক তো ঠিকই না। দেখা যায় হাজী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, দেখা যায় যে মুয়াজ্জিম সাহেব, কাউ বাদ রাখলাম না, আমার দিয়ে কথাটা নিলাম। চিন্তা করে দেখেন, সেই জায়গায় যা বলে, শোনো এখানে তো মিটকিট মানে গরু বেচা কেনা হচ্ছে, বুঝেন নাই বিষয়টা? মানে শোনো, আমি তো হজ করছি, মানে বাবা বলে, বাবার ডায়লগ কি, বড় বিটি জামাই বলে, বাবা শোনো 5 লাখ টাকার কোন 1 টাকা কমলে কোন বিয়ে দেবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন, ঠিক কিনা? একবারে ছেলেটাকে কেমন করে দেখেন বলি দেয়। চিন্তা করে দেখেন, বলে 1 টাকা কিন্তু কম হলে কিন্তু বিয়ে দেব না। যখন আসার পরে যখন ওই বাবার কাছে যখন বলে যে তাহলে হাজী সাহেব ভালো কি মন্দ, আপনার ছেলের সাথে আমার মেয়েকে তো বিয়ে দিতে চাইতেন, আদান প্রদান কি কি? তখন হাজী সাহেব বলে আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। বলে কি বলে না? বলে কি বলে না? বলে। কিন্তু এটা চিন্তা করে দেখেন, অথচ মেয়ের জামাই কিন্তু ওখানে লাইন কিন্তু চার্জে দিয়ে রাখছে, বাবা 15 লাখ টাকা লাগছে চাকরি নিতে, 15 লাখ টাকা রাখছে চাকরি দিতে। 5 লাখ টাকা যদি না দেয়, আমি কিন্তু ওখানে বিয়ে দেব না। এই জন্য আল্লাহ বলেছেন, রোজা রাখা কবু সোজা, যদি না হয় তোমার লাজ, ওই নামাজে হবে না তোমার পরকালের কাজ। আল্লাহ বলে, বান্দারে তোর গুণসীমাহীন, মক্কা গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দুজকবাসী হইবি সেদিন, গলায় নিয়ে গজবের শান, ওই নামাজের হবে না তোর পরকালের কাজ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? হাজী সাবধান, যৌতুক নেওয়া মানে গু খাওয়ার সমান কথা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন গু যারা খাবেন তারা যৌতুক নিয়ে, যারা মেয়ের বাবারা আছে তারা বলতেছে, এই হুজুরটা এতদিন কোনে ছিল রে, আমার মেয়েটা তো বিয়ে দিয়ে দিলাম, এই হুজুর যদি একটু আগে আসতো, আর ওইটা যদি এই হুজুরের আলোচনাটা যদি ছেলের বাপটা যদি শুনতো, তাহলে এই আমার 5 লাখ টাকা যাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাপ যারা আছেন তাদেরকেও একটু বলি, ও ভাইরা বাবাজিরা, মেয়েটাকে ইসলামী আদর্শ সুশিক্ষায় শিক্ষিত করেন। জোরে কোন ঠিক কিনা? মেয়েটাকে রাস্তায় পার করে দেন। এখন একজন ব্যক্তি যাইতেছে, ওই দেখতেছে হলো মুয়াজ্জিম সাহেব কিংবা ইমাম সাহেব কিংবা যুবক, এমনকি অবস্থায় মসজিদের দিকে যাইতেছে, আর ওই দেখতেছে যে ডানা বাইর করে যাইতেছে, কি হাই হিল জুতা পরে কিলকিল কিলকিল করে যাইতেছে। এখন ইমাম সাহেব যা সুন্দরভাবে নিয়ত করছে, আল্লাহু আকবার, দুটো জিনিসের সামনের দিকে আছে। এখন বলতেছিস কি দেখলাম রে, কি দেখলাম রে, আছে না নাই বলেন তো দেখি? এই পাপটা হাসির খোরাকি না ভাই? এই পাপটা কে নিবে? তুমি মেয়ের বাবা, তোমার নিতে হবে। মেয়েকে যদি ছোটবেলা থেকে যদি পর্দা পুশিদে যদি করতে পারো, খোদার কসম করে বলি, আর যারা এই যৌতুক ছাড়া বিয়ে করে না, তাদেরকে একটা বারের জন্য যদি বলো যে কত টাকা দিবে, লাথি মারবে কপাল উজে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের সন্তানকে বড় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন, আগে কি চাইছেন? মহরনাটা চাইছেন। কি চাইছেন? মহরনাটা। আর এখন করা হচ্ছে উল্টোটা। এই জন্য তো দেখা যায় যে বাপটা পড়ে না, বউ শাশুড়ি পড়ে না, ছেলে ওই মা আর বাপের কথা শোনে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই ছেলেটা তো আপনি বেঁচে খাইছেন, কেমন করে ওই ছেলেটা আপনার কথা শুনবে? অনেক যুবক চালাক আছে যে বলে টাকা নেব ঠিকই হুজুর, টাকা নিয়ে এসে টয়লেট আর পায়খানা বানাবো। যদি বউ যদি জিজ্ঞাসা সর্বনাশে যাইরা আমার বাপের বাড়ি থেকে এতগুলো টাকা নিয়ে আসছে, তখন আমি ডাইলগ দেবো, তোর বাপের টাকা বলে হাড়ি আর তোর বাপের টাকা বলে মুদি। কোন কথা ঠিক কিনা? এমন যুবক আছে না বলেন তো দেখি?
সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিষয় থেকে যেন আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, শেষ করে দেব? হ্যাঁ, নামাজ আছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু না নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো অবস্থা নাই, ঠিক আছে। ছোট্ট একটা বিষয়টা বলেই আমি শেষ করে দেব। দেখেন, ছোট্ট একটা বিষয়টা প্লিজ, আর যদি নিতান্ত আপনাদের কষ্ট লাগে তাহলে আমি ছেড়ে দেব। ছোট্ট কয়েকটা মিনিট একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতক্ষণ পর্যন্ত তো সবার ভালোই লাগলো। এই যৌতুকের কথাটা উঠছে যে সবাই কি এ হুজুর পচে গেছে রে, এটা ভাবছেন নাকি? যাই হোক ভাইরা, দেখেন এটা নেওয়া যাবে না ভাইরা। কেন এটা নিবেন? কারণ আমাদের মরতে হবে। একটু দুটি হাত তোলেন তো দেখি, সবাই দুটি হাত তোলেন, যাদের ছেলে মেয়েগুলো আছে দুটি হাত তোলেন তো ভাইরা। আল্লাহর কাছে বলেন তো দেখি, আল্লাহ, সবাই বলেন, আল্লাহ আমার ছেলে হোক বা মেয়ে হোক কখনো যৌতুক নেব না, যৌতুক দেবও না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, শেষ করে দেব। এই যে আপনারা শুনেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই পাঁচটা বিষয়ে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, ও মুসলমান, আর হাসির খোরাক কিনা একটা বারের জন্য, অল্প সময়ের জন্য আপনারা মনোযোগটা লাগিয়ে দেন ভাইরা। এতক্ষণ পর্যন্ত হাস্য করছেন, অনেক কথাগুলো বলেছে আপনাদের সম্মুখে, আর হাসি না একটা বারের জন্য চোখের পানিগুলো দেখেন তো আসে নাকি ভাইরা আমার বন্ধুগণ? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই যে আপনারা ক্যামেরাটা দেখতেছেন নাকি, এই ক্যামেরাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ওয়াজটা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝে চলে যাবে। আমি কেমন আকৃতি করেছি, বাচন ভঙ্গিটা কেমন করেছি, আমি স্টেজ থেকে নামার পরে কিন্তু আমি দেখতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, চিন্তা করে দেখেন, এই যে হায়াতের জিন্দেগির মাঝে 70 বছর 100 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগিটা পেয়েছেন, এই হায়াতের জিন্দেগির মাঝে এমন একটা সিসিটিভি দিয়ে আমাদেরকে ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও গোলাম রে শোনো, কিয়ামতের ময়দানে কেউ যদি অনুপরিমাণ যদি ভালো কাজটা যদি করে থাকে, কিসের কাজ? কোন মানুষ যদি ভালো কাজ যদি অনুপরিমাণ যদি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে সেটাও দেখানো হবে, ও বান্দা দেখো অনুপরিমাণ তুমি ভালো কাজ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা শোনো, তুমি অনুপরিমাণ যদি খারাপ কাজ, অশ্লীল কাজগুলো যদি করে থাকো, সেটাও তোমাকে দেখানো হবে বান্দা। সেদিন তুমি আত্মহারা হয়ে যাবে। কি হলো অনুপরিমাণ? আপনারা চেনেন নাকি? এই যে সরিষার দানাটা কত বড়, এই সরিষার দানাটা যদি আপনার 70 টুকরা করা হয়, চিন্তা করে দেখেন এই সিমটির ভিতরে আটবে কি বলেন তো দেখি? একটা 70 টুকরো যদি একটা সরিষার গোটাকে যদি করা হয়, যেমন সিমটির ভিতরে আটবে না, ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার গোলামেরা তোমরা শোনো, অনুপরিমাণ যদি তোমরা একটা ভালো কাজ যদি করে থাকো, অনুপরিমাণ যদি একটা কাপের কাজ যদি করে থাকো, সেই দিন তোমাকে এটা দেখানো হবে। কোথায় সেদিন তুমি পালাবা? সেই দিন তোমার তাকদীরে কখনো তোমাকে এক বিন্দুর জন্য জুলুম করা হবে না, তোমার উপর সেই দিন জুলুম করা হবে না।
অত্যাচার নিপীড়ন করা হবে না। দুইটা পথই তোমার জন্য আছে। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছি। আমি নূরও দিয়েছি, এরপরে আমি অন্ধকারও দিয়েছি, জুলমাত দিয়েছি এবং নূরও দিয়েছি। নূর শব্দের অর্থ হলো আলো, জুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। দুইটা জিনিস দিয়েছি বান্দা। অনুপরিমাণ যদি তুমি ভালো কাজটা যদি করে আসতে পারো, তাহলে তোমার জন্য সাকসেসফুলিটি, আমার সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছে, মানুষ সেদিন এমন একটা দিন চলে আসবে, মানুষগুলো নাফসি নাফসি বলা শুরু হয়ে যাবে। এমন সময় যেই নবীকে আজকে স্মরণ করতে ইচ্ছা মন চায় না, যেই নবীর ভালোবাসাটা অন্তরের ভিতরে রাখতে মনটা চায় না, যেই নবীকে শয়নের স্বপ্নে উঠোনে বসনে সব জায়গায় একটা বারের জন্য কুটিরখানাতে জায়গা দিতে চায় না। ও মুসলমানেরা, সেই নবীজি বলতেছে, ও আমার নাতি দয় হাসান হুসাইন, একটা বারের জন্য তোমরা এদিকে আসো। শুনো রে ভাই হাসাইন রে, তুমি তো থাকবা নেকির পাল্লার কাছে, যার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে, ওই নেকির পাল্লাটা নিয়ে ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতের মাঝে প্রবেশ করবে। আর যার নেকিটা বাড়ি হবে না, হালকা হয়ে যাবে, হুসাইন রে তুমি তো সেই পাল্লার মাঝে থাকবে। ও হুসাইন শোনো, ওই মানুষটা তো কান্না বিজরতি কণ্ঠে পড়ে যাবে। এমন একটা সেই দিন শোনো, যার নেকির পাল্লাটা কম হয়ে যাবে রে হুসাইন। আমি রাসূলের ওদের মাখা সেই জুব্বাখানা ওই পাল্লার উপরে দিয়ে সাকসেসফুল বানিয়ে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিও। সম্মানিত মুসলমানেরা, চিন্তা করে দেখেন তাহলে, এইভাবে যখন বলতে থাকবে, এমন সময় ওই কিয়ামতের ময়দানে কোন ছাতির দোকান থাকবে নাকি বলেন তো দেখি? কোন গামছার দোকান পাবেন নাকি বলেন তো দেখি? কোন এয়ার কন্ডিশন জায়গা পাবেন নাকি? কোন এসিও কিন্তু থাকবে না মুসলমানেরা। সেই দিন মানুষগুলো শুধু নাফসি 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 বলা শুরু করে দিবে। আয় আল্লাহ তাআলা, এটা এমন একটি জগৎ, একটা বারের জন্য ফিরে দুনিয়াটা দাও, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজগুলো করে আসি। আল্লাহ এই ময়দানে আরো কুলাতে পারতেছে না, জোরে কোন মারহাবা। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বাদে সমস্ত মানুষগুলা কিন্তু আল্লাহর দরবারে যাবে। আমার নবী বাদে কিন্তু সমস্ত নবীগুলো আল্লাহর দরবারে যাবে। আল্লাহর দরবারে যেই ডমিনেট করবে, ও আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে একটা বারের জন্য আর সহ্য করতে পারতেছি না আল্লাহ, এতই তাপ, এই তাপটা প্রকৃত করতে পারতেছি না। মানে আমাদেরকে একটা বারের জন্য জান্নাতের একটি সার্টিফিকেটটা দিয়ে দান, জান্নাতের ভিতর যাইয়া আমরা একটু বিশ্রাম ফরমাই, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবী বাদে কিন্তু, আমার নবী বোধহয় এয়ার কন্ডিশন জায়গা আছে নাকি? আমার নবী কোথায় আছে? আমার নবীজি ফুল সিরাতের পোলের নিচে সিজদারত অবস্থায় আছেন। এমন সময় দেখেন কেমন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছে মুসলমানেরা। ওই সকল নবীগণ আল্লাহর কাছে যখন ডমিনেট করবে, রব্বুল আলামিন একবারের জন্য শুনে না, আল্লাহ এই ভরা ময়দানের মাঝে কুলাতে পারতেছেন, আল্লাহ একটু জান্নাতের ভিতরে যায় বিশ্রাম ফরমাতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে যে দাও দাও দাও, একটা বিতর্কা মানে কার্ডে যখন একটা বারের জন্য যখন সই করে দিবে, এই সইটা করার সঙ্গে সঙ্গে সকল নবীগণ হাসতে 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 জান্নাতের গেটের দারোয়ানের কাছে এসে যাবে। জান্নাতের গেটের দারোয়ানের নাম হবে রেদওয়ান। কি নাম? এই রেদওয়ানকে ডাক দিয়ে বলবে, ও রেদওয়ান, একটা বারের জন্য জান্নাতের গেটের দরজাটা খুলে দাও। এমন সময় রেদওয়ান বলবে যে বেতা কাটা দাও। কি দাও?
বেতা কাটা দাও, একটা বারের জন্য কাটতে দাও। সকল নবীগণ যখন ওই বেতা কাটটা যখন দিয়ে দিবে, এমন তো অবস্থা ওই জান্নাতের পরদার রিদওয়ান ডাক দিয়ে বলবেন, না 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 রে, এই আল্লাহর পাশে আর একটা সই লাগবে, সেটা হলো আমার আপনার রহমাতাল লিল আলামিন। আমার মুসলমানেরা চিন্তা করে দেখেন, যেই নবীজি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বেতুকার উপরে সিগনেচার করে দিয়েছেন, কিন্তু দেখেন আমার নবীর সইটা যেই বেতাকার পিছনে লাগবে, ওই নবীজির দাম আছে না নাই বলেন তো দেখি। আমার মুসলমানেরা এমন সময় দেখা যায় কিয়ামতের ময়দানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো হবে বাজান। সমস্ত মানুষের ভিড়ে কোথায় আমার বিশ্ব নবীকে খুঁজে খুঁজে পাবে বলেন তো দেখি। আর নবী বাদে সকল নবীগুলো খুঁজতে খুঁজতে যে যখন হাসাইন হুসাইনকে যখন পাবে, এমন সময় সকল নবীগণ বলবে, ও হাসাইন হুসাইন একটা বারের জন্য শোনো। হাসাইন হুসাইন এই কিয়ামতের মাঠটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, কিন্তু তোমার নানাকে কোথায় পাইলাম না, একটা বারের জন্য শোনো। সেই দিন নবী রাসূলদের হাসাইন হুসাইন সেই দিনও কিন্তু ডাকটা শুনবে না, বলে সুবহানাল্লাহ। এমন সময় হাসাইন হুসাইন যখন ডাক শুনবে না, এমন সময় মানুষগুলো যায় যখন নবীগুলো যায় যখন বলবে, সামনে যায় যখন এরকম ভাবে স্লিমিং করে ধরে বসবে, এমন সময় সকল নবীগণ জিজ্ঞাসা করবে, ও হাসাইন হুসাইন শোনো একটা বারের জন্য, এখানে তোমরা কি করতেছো, একটা বারের জন্য শোনো। এমন সময় ডাক দিয়ে বলবে, নবীগণ এটা এমন একটি মাঠ রে, আমার নানা আমাদের দুই ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরে নিয়ে বলেছে, ও নাতি দয় শোনো তুমি, এই যে যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এই বান্দাটা হাসতে 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 আমার আল্লাহর জান্নাতের মাঝে প্রবেশ করবে। আর যার নেকির পাল্লাটা ভারী হবে না, ওদের সেই রক্তে মাখা জুব্বা কানাটা ওই পাল্লার উপরে দিয়ে ওই বান্দাকে জান্নাতে পাঠিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। এমন সময় ডাক দিয়ে বলবে, ঠিক আছে বুঝলাম, তোমার নানা কয়েছে আমার নানারে দিয়ে কি করবে না, তোমার নানার একটাই বিতাকাতে সই লাগবে। এমন সময় হুসাইন হুসাইন বলবে, আমার নানা কই আছে, আমরা দুই ভাইয়ের এক ভাইও বলতে পারবো না, বলেন আল্লাহু আকবার। এমন সময় সকল নবীগণ খুঁজতে 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 যায় আমার নবীজিকে, যখন ফুলসিরাতের পোলের নিচে যখন সিজদারত অবস্থায় পড়ে আছেন নবী, এমন সময় ওই সকল নবীগুলো ডাকবে, সকল নবীগুলো বলবে, ইয়া মুহাম্মদ, আমার নবী শুনবে না, বলেন আল্লাহু আকবার। আবার ডাকতে বলবে, মুহাম্মদ, ও মুহাম্মদ শুনবে না, ও আমিনের ছেলে শুনবে না, ও আমিন শুনবে না, ও আব্দুল্লাহর পোলা শুনবে না, ও আব্দুল মুত্তালিবের নাতি শুনবে না। সেই দিন আমার নবীজির সমস্ত নামগুলো গোপন হয়ে একটা নাম শুধু হবে, সেই নামটা হলো ইয়া শাফিউল মুসলিমিন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার সেই দিন 99টা নাম গোপন হয়ে যাবে, একটা নাম শুধু হবে। ওই একটা নাম শুধু কাহার নামটা যেদিন ধারণ করবে মুসলমান, একটা বারের জন্য এই ময়দান থেকে শুনে নাও, ওই মানুষটা সেই দিন, এই যে মানুষগুলো আছে আল্লাহ তাআলা যেই দিন কাহার নামটা ধারণ করবে, এক বিন্দুর জন্য কোনো মানুষের সেদিন উপকারে আসবে না, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানেরা এইবার যখন সকল নবীগণ বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, আল্লাহু আকবার।
আল্লাহ হাবিবুল্লাহ এমন তো অবস্থায় সিজদারত অবস্থায় যখন পড়ে আছেন, এমন সকল নবীগণ যখন বলবে ইয়া শাফিউল মুসলিমিন, আমার নবী ডান দিকে একবারের জন্য যখন দৃষ্টিপাত করবে, আপনারা কে? আমরা আপনার পূর্বের নবীগণ। আজকে একবারের জন্য এখানে কি চান বলেন? বলে না আমার নবীজি ডাক দিয়ে বলবে তোমরা এখানে কি চাও? সকল নবীগণ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেন একবারের জন্য এই ভয়াবহ দৃশ্যের মাঝে আমরা অবস্থান করতে পারতেছি না, অবস্থান করতে পারতেছি না। ওদের কি আছে গো? এই আল্লাহর বিতকার সিগনেচারের পাশে আপনার একটা সিগনেচার এটা দিয়ে দেন, বলেন আল্লাহু আকবার। এমন সময় আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে ও নবীরা, আমার নবী আমার পূর্বের নবীগণ একবারের জন্য শুনে নেন, এই যে তোমরা দেখতে পারতেছ এই আযাবটা তোমরা সহ্য করতে পারতেছ না, এই আবহাওয়াটা তোমরা সহ্য করতে পারতেছ না, তাইলে আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে এই ময়দানের মাঝে এই আযাবটা সহ্য করতেছে চিন্তা করে দেখো। ও নবীগণ, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতকে আমি রাসূল বেহেশতে না নিতে পারবো রে, ততক্ষণ পর্যন্ত ওই বেতাকার মাঝে সিগনেচার হবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, তাইলে চিন্তা করে দেখেন ওই রাসূলের দাম আছে নাকি নাই বলেন তো দেখি। ছোট্ট একটি কথা, সেটা হলো বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিটা নবীকে প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা দোয়া করার জন্য একটা পারমিশন দিয়েছে। আমার নবী বাদে সমস্ত নবীগণ সেই দোয়াগুলো পৃথিবীর জমিনে করে বসেছে, কিন্তু আমার নবীজি সেই দিন দোয়া করবে ওই ফুলসিরাতের বনের নিচে যখন পড়ে থাকবে, এমন সময় সুন্দর করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে নবী আর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, একবারের জন্য আপনি মাথাটা উঠান। আজকে আপনার সব চাওয়া সব পাওয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? একটু দাঁড়িয়ে নবীকে সালাম দে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজনে শুনি আপনার নাম, ওই নামাজে শুনি আপনার নাম, ওই কালেমায় শুনি আপনার নাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি ঘুমানোতে আব্বা হারিয়ে এই ধরাতে আম্মা হারিয়ে শৈশবে ইয়াতীম সাজিয়ে শোকেতে জগত কাঁদালেন, ইয়া নবী ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ মদিনা প্রেমের শহর সেটাই আছেন যে জান্নাতি নহর পান করিলে তৃষ্ণা মিটে না মন যে চাই জয় জয় মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম তাবারক হয়নি, তাবারকটা হয়নি। আচ্ছা সমস্যা নাই। তাবারক আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা বসেন। ইনশাআল্লাহ আমরা একটু কথা শুনি, বলি ইনশাআল্লাহ। আমরা সকলে ফাতিহা শরীফটা পড়ে নিই, একেবারে পড়ে নিই, সকলে পড়ি। একটু দ্রুত চেষ্টা করেন, মানুষকে কষ্ট দেব না, অনেক সময় হয়ে গেছে, একটু দ্রুত করেন। বাড়ির মাহফিল তো এত দূর পর্যন্ত চলে না ভাইরা। সকলে ফাতিহা শরীফ পড়ে। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 10 বার পড়েন। প্লিজ কথা না বলি, এটা একটা জান্নাতের মজলিস, কেউ কথা বলবেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। একবার বিসমিল্লাহ এর আবার যে কোনো দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا করি اللهم آمين। ভাইরা আমার বাবাজিরা, সেই যে তুলে দিয়েছেন 9টা 25 মিনিটে আমাকে উঠাইয়া দিয়েছেন, এখন বাজতেছে হলো 11টা 33। তাহলে চিন্তা করে দেখেন, একটা বিষয় হলো যে একটা কথা যদি মানতে পারেন, এই একটা কথাই আপনার জন্য নাজাতের দাঁড়িয়ে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলাম, দেখা যায় যে সেগুলো আমার আমলে আসলো না। কাজ আছে বলেন তো দেখি, কাজটা কিন্তু নাই। কিন্তু দেখেন একটা বিষয়, সেটা হলো যে এই যে এখান থেকে শুধু একটা শিখলাম, শুধু শিখলাম বিসমিল্লাহির রহমানির
রহিম, এটা শিখলাম, এইটাই শুধু আমল করলাম। খোদার কসম করে বলি, এই বিসমিল্লাহটাই জান্নাতের দ্বার পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে সে আমল করা আমাদের দরকার আছে না নাই ভাই? এই যে বিসমিল্লাহটা, অনেক মানুষের বাড়িতে দেখবেন চোর চুরি হয় না, চুরি হয় না? খোদার কসম করে বলি, ওই মানুষজন যদি ঘুমানোর পূর্ব মুহূর্তে, কোন মুহূর্তে? ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি 11 বার বিসমিল্লাহ পড়ে যদি ঘুমাইয়া যায়, খোদার কসম করে বলি, কোরআন শপথ করে বলতেছি, ওই মানুষটা কে এবং ওর যা পরিবার পরিজন আসে, ওনার বাড়িটাকে 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বেষ্টন করে রাখে, বলি সুবহানাল্লাহ। খুব একটা বড় আমল দিলাম, খুব কি একটা বড় আমল। বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার যেন? 11 বার নাই, 21 বার। কয়বার? 21 বার পড়বেন, 21 বার গুনে গুনে। এই যে করগুলো আছে না, 20টা তাক কাটা আছে, কয়টা? 20টা। এখানে ঠেকার পরে এখানে এসে ঠেকে তারপরে ঘুমিয়ে যাবেন, তারপরে খেলাটা দেখবেন। আপাতত কয়দিন? 41 দিনে আমলটা করবেন। কয়দিন? 41 দিন আমলটা করবেন। খোদার কসম করে বলি, এরপরে আপনি করলে করেন, না করলে না করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার, আল্লাহ তাআলার কুদরত পার্লামেন্ট নিয়ে নিন, বলি সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, ওই মদিনাওয়ালা, কাউসারওয়ালা, কামলিওয়ালা আজকে শনিবার চলে গেল, নাকি বলেন? না শুক্রবার চলে গেল? আজকে শুক্রবার চলে গেল। এই যে জুমার রজনীতে রাতের 1/3 উঠে যদি কেউ, এই জুমার রজনীর কথা বলতেছি, অনেক মানুষ আছে অভাবী নাই, বলেন তো দেখি? অভাবে আছে, অনেক মানুষ আছে ঋণগ্রস্ত আছে, অনেক মানুষ আছে চাষাবাদ আছে, অনেক মানুষের ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, অনেক মানুষের, অনেক যুবক ভাইদের চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেক মানুষের দেখা যায় ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না। এরকম মানুষ আছে না নাই, বলেন তো দেখি? আমার কাছে যদি, আমি যদি আমার দুঃখগুলো যদি আমি যদি হাজী সাহেবের কাছে বলি, হয়তো তিনি আমার গুড নিউজ বা ব্যাড নিউজটা নিয়ে নেবেন। জোরে কোন কথা, ঠিক কিনা? তিনি বলে দিবেন, দেখো ওই লোকটা কতটুকু বিপদের ভিতর পড়ে দিয়েছে, সুযোগ পাই না, এই ঠেলাতে ঠেলা। আছে না এমন মানুষ, বলেন তো দেখি? আছে। এজন্য এই অন্তরের খবরটা কে জানে, বলেন তো দেখি? তেনাকেই জানান, তেনাকে জানান। রাতের 1/3 উঠে ভাইরা আমার, ওই ঠান্ডা পানি দিয়ে একটু উজু করেন, উজু করে একটু দেখেন জায়নামাজটা বিছান, বিছানার পরে আপনি সিজদায় পড়ে যান। সিজদায় যখন পড়ে যাবেন, ওই আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আমার কাছে কি চাইতেছো? বান্দা বলো তো দেখি, আমি তো সহ্য করতে পারতেছি না তোমার এই সিজদাটা, তুমি কি চাইতো তো আমার কাছে? আল্লাহর কাছে সিজদায় পড়ে লুটে লুটে কাঁদেন, আল্লাহ আমি বড় অভাবী, আল্লাহ আমার অভাবটা দূর করে দাও, আল্লাহ আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ শিফায়ে আজলা কামেলা দান করে দাও, আল্লাহ আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আল্লাহ আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও, আল্লাহ আল্লাহ আমি এমন অবস্থায় আছি, আল্লাহ আমার চাকরি ব্যবস্থা হচ্ছে না, ব্যবসা বাণিজ্য আয়নিত হচ্ছে না, আল্লাহ আল্লাহ একটাবারের জন্য শুনো, আমার সব সমস্যা তুমি সমাধান করে দেন। যিনি সব সমস্যার সমাধান করে দেবেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, ওই আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহ তাসবিহ পড়েন প্রতিটা ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ওই আল্লাহকে একটু স্মরণ করেন। তারপরে দেখেন কোন জায়গায় আপনি ঠেকবেন না, কোন জায়গায় আপনাকে ঠেকবেন না। সদা সর্বদা যিনি আপনাকে পাহারা দিয়ে রাখবেন তিনি কে? আল্লাহ। অনেক সংখ্যক মানুষ এখানে আছেন ভাই, কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কেউ পড়েন না। আপনারা কি জানেন যে ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল, ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তিটা কুফর করলো। কি করলো? কুফর করলো। যে ইচ্ছাকৃত ভাবে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তিটা কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমি তো মুসলমানের ঘরেরই সন্তান, নাকি বলেন? এই নামাজ, মুসলমানের পরিচয়টাই হচ্ছে নামাজ। কি বলেন? হিন্দু তো আছে ক্রিম শেভ করে আছে, আছে না নাই, বলেন তো দেখি? মুসলমানও তো একটা ক্রিম শেভ করে আছে। এখন তো ওই যে হিন্দুরা তো পুঁতির মালা নাকি কি বলে, হিন্দু বিধর্মী ভাইরা, ওগুলো তো নেয় না, কিছু সংখ্যক নেয়। ওটা নেয় হলো যারা হচ্ছে হলো কি বলে ওটাকে, ব্রাহ্মণ, যারা এই ব্রাহ্মণ ভাইরা ওনারা নেয়। কিন্তু দেখা যায় একজন হিন্দু শার্ট প্যান্ট পরা, একজন মুসলমানও শার্ট প্যান্ট পরা,
চিন্তা করে দেখেন তাহলে এই যে কোনটা হিন্দু কোনটা মুসলমান কেমন করে তাল করবেন বকল তো দেখি। এখন আবার চিন্তা নেন না যে অ্যাকসেপ্ট করবো ন্যাংটা করে ওইটা দেখবো, এখন আবার এটা বললেন না। চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, সেটা না, মুসলমানের পরিটাই হলো নামাজ। কি নামাজ? সে নামাজটাও আজকে ঠিক মতো আমরা বুঝি না। এই যে একটা কথা বলি, সেটা হলো একটা কথায় কথা মনে পড়ে যায়। ইমাম সাহেবের অল্প সময় নিয়ে আসলে আমি ছেড়ে দেবো, দোয়া করে দেবো, শুধু কষ্ট দিচ্ছে আপনাদের। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, একজনের বাড়ির পাশে 36 বছর যাবত একটা মসজিদ হয়েছে। কয় বছর যাবত? খুব গভীর মনোযোগ। 36 বছর যাবত ওই মসজিদে একজন ইমাম নামাজ পড়ায়। তো 36 বছর যাবত ওই ইমামের পিছনে একজন মুসল্লিও ইত্তেবা করে। তো ওখানে এক হিন্দু ভাইয়ের বাড়ি ছিল। তো ওই বইটা বলে যে, ও মুসল্লি ভাই শোনো তো দেখি দিকে, আর 36 বছর ধরে এই দেশে চলাফেরা করি, যখনই যাইতে লই তোমার ইমাম সাহেব বলে সামি আল্লাহ হুলিমান হামিদা। আচ্ছা বলো তো দেখি এই হামিদা মেয়েটা কার মেয়ে? চিন্তা করেছেন? হামিদা মেয়েটা কার মেয়ে? কি মুসল্লি, কি নামাজ পড়ছে 36টা বছর। চিন্তা করে দেখেন। এখন সেই লোকটা বলতেছে, ভাই 36 বছর ধরে এখানে নামাজই পড়লাম, আসলে হামিদা মেয়েটা কার মেয়েটা আমিও জানি না, বোধহয় এটা হুজুরের মেয়েই হবে। চিন্তা করে দেখেন। তো সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, আজকে ওই হামিদার মতনই নামাজের ভিতরে কি আছে না আছে আমরা কেউ কিছু বুঝি না, খালি ঢিপ পারতেছি আসতেছি, ঢিপ পারতেছি আসতেছি, যাতেছি আসতেছি, এটাই আমাদের পরিচয়। চিন্তা করে দেখেন, আজ হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা, আল্লাহর মহত্ব পরমত্ব বিশালত্ব প্রকাশ করলাম বলে আল্লাহ আকবার। আর 36 বছর ধরে কি নামাজটাই না পড়ল রে ভাই, যে হামিদা মেয়েটা কার মেয়ে এইটা জানি না। চিন্তা করে দেখেছেন? আর একটা কথা বলি, সেটা হলো যে একজন ইমাম আর একজন মুসল্লি, দুজনের মারা। ইমাম আর মুসল্লিদের লাগে না বলেন তো দেখি? অনেক সময় কিন্তু লাগে। তো এখন ফজরের নামাজে গিয়েছে, যাবার পর আজকে আমি যেরকম উদাহরণগুলো দিচ্ছি যে আমরা কেমন নামাজ বুঝি, কেমন কোরআন বুঝি, কেমন দিন বুঝি। দেখেন, তে ইমাম সাহেব এবং মুসল্লির লাগছে গোলমাল। গোলমাল লাগার পরে এখন মুসল্লাটা ছিল কানা, এক চোখ একটু কানা, কথাগুলো খুব গভীর মনোযোগ, এক চোখ একটু কানা। তো ইমাম সাহেব ফজরে কিরাত শুরু করছে, ওকানা মিনাল কাফিরিন। এখন কানার দারুণ রাগ হয়ে গেছে, কে রে মাগরিব বেলা গোলমাল হলো, ইশার বেলা এসে পৌঁছাইলাম, আর ফজর বেলা ওকানা মিনাল কাফিরিন, আমি কানা কি কাফের? চিন্তা করে দেখেন, ওই সময়টা গেছে। মাগরিবের সময়টা আইছে, মাগরিবের সময়টাও একই সূরা তেলাওয়াত করছে ইমাম সাহেব, ওয়াকানা মিনাল কাফিরিন। ইমাম সাহেবের পিছে মুসল্লি খালি ঝুলিয়ে পুড়িয়ে খালি সরকার হয়ে যাচ্ছে। আশ্চর্য একটা বিষয়, কিরে ইমাম সাহেবের কি কলজের ভিতর গরম ভাত ডাইলে খাসি নাকি? আমি কানা দেহে কি আমি কাফের হয়ে গেলাম? মাগরিবে চলে গেছে। ইশারটা যখন এসেছে, ইশারের পরে আবার ওই একই সূরা তেলাওয়াত করছে। মানে ইমাম সাহেবের কিছু পার্সোনাল সূরা থাকে না বলেন তো দেখি, ওই সূরাটাই তেলাওয়াত করছে, ওয়াকানা মিনাল কাফিরিন। এখন ওই কানার আর সহ্য হয় না। ইমাম সাহেবের একটা পা ছিল একটু ল্যাংড়া, যখনই ওই সূরা তেলাওয়াত করছে ওয়াকানা মিনাল কাফিরিন, ও রাগে হিসায় না ঠেকতে বলে বলছে, ওর ন্যাংড়া না মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া, তুই ফাসিক। আজকে তো আমরা এমন নামাজ বুঝি, নামাজ বুঝতে হবে ভালোভাবে, ভালোভাবে নাকি বলেন? নামাজ সেজদা দেন সেইভাবে সেজদা দেন, হাসির খোরাকি দেই নাই। উদাহরণ দিয়ে কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি, তাহলে হাসেন না। এখানে সব জায়গায়, আর যদি তাবারকের আশায় যদি থাকেন তাহলে আপনারা থাকেন, আমি যাই। এখানে আমাদের একটাই বিষয়, না রাগ করেন না, রাগ করেন না, এখানে আমাদের একটাই বিষয়, সেটা হলো এখান থেকে কি শিক্ষাটা নিয়ে গেলাম। এই যে 9টা 25 মিনিটে উঠে দিয়েছেন, এখন বাজতেছে হলো 44 বাজে, 11টা 44 বাজে। এই টুক্কর ভিতরে কি শিক্ষাটা আপনারা নিলেন?
সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এ ভাই তারপর কে আসছে আসছে? আপনি দেরি করেন কিসের লেগে? দিয়ে দিচ্ছেন না কেন? আপনি তাবারক দিয়ে দেন। আমি মোনাজাতের ভিতর তাবারক দিই না ভাই। আমি মানুষ ছোট্ট হতে পারি, আপনাদের দোয়াতে ভালোবাসায় আল্লাহ তাআলা ৬৪টা জেলার ভিতর ৩৪টা জেলায় আল্লাহ তাআলা এই ছোট্ট একটা নাদান গোলামকে প্রোগ্রাম করাই, বলি আলহামদুলিল্লাহ। ভাই অনেক কথা আপনাদের সম্মুখে বলেছি ভাইরা আমার বাবাজিরা, প্লিজ হট হল্লা করবেন না, চুপচাপ মেরে সুন্দরভাবে দিয়ে দেন। সকলে আমার দিকে অ্যাটেনশন, কেউ মনোযোগ দৃষ্টিপাত করবেন না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, আমার বাসাটা হলো উল্লাপাড়াতে, আমার গ্রামের বাড়ি বড় পাঙ্গাসি। তো সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এই দীর্ঘ প্রায় ২.৫ ঘন্টা আপনাদের মাঝে আমি আলোচনা করলাম, ৩ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো ভাই যে কথাগুলো বললাম, বক্তা শ্রোতা উভয়কেই যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক ইনায়েত করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই একটু দ্রুত দিয়ে দেন, একটু দ্রুত দিয়ে দেন। আরেকজন ওঠেন না, উঠে ওনার সাথে দেন তো, দ্রুত দিয়ে দেন। এটা আদবের বরখেলাফ হয়, কারণ এই এমন একটা দেখেন 12টা বেজে যাবে, কারণ সমস্ত দরজাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, একটা রহমতের দরজা কিন্তু খোলা আছে, নাকি বলেন? সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটা দোকান খোলা আছে। সেই দোকানের মালিককে বলেন তো দেখি, একটু জোরে বলেন কে? প্লিজ খিচুড়ির দিকে কেউ তাকায়েন না, আপনার কাছে যথাসম্ভব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, তাহলে চিন্তা করে দেখেন, এই দোয়াটা এমন ভাবে তুলবো যে আমরা যে পৃথিবীর মাঝে অবস্থান করতেছি এটা মনেও করবেন না, মনে করবেন এমন একটা জগতে আছে, আল্লাহ তুমি যদি মাফ না করে এই মুহূর্তে জাহান্নামের ভিতরে পড়ে যাব। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এই দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন মঞ্জুর করে নেবেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, যারা যুবক ভাইরা আছেন, একটা ওসিয়ত করে যাই ভাইরা, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবা সবচাইতে আপনাকে খুবই দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন করে মানুষ করেছেন। ওই মা বাবার সাথে শব্দটা পর্যন্ত ব্যবহার করবেন না। শব্দটা যদি ব্যবহার করেন, যিনি আপনার তাকদীরটা পড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সুতরাং মা বাবা যারা আছেন, সন্তানের জন্য কখনোই একটা বারের জন্য বদদোয়াটা করবেন না, কারণ 3টা মানুষের দোয়ার মাঝে কোনো পর্দা নাই। তার 2 নাম্বার হচ্ছে মা আর বাবা। এই 2জন মানুষ যদি একটা বারের জন্য যদি ওই সন্তানের জন্য যদি বদদোয়া করে দেয়, খোদার কসম করে বলি, যত ইবাদত বন্দেগী করে না কেন, সব ইবাদত বন্দেগী যিনি বিনষ্ট করে দিবেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? এজন্য মায়েরা বোনেরা যারা আছেন, সন্তানের জন্য ভালো ভালো করে দোয়া করবেন। আল্লাহ তাআলা, কত মানুষের সন্তানগুলো আলেম হয়, আল্লাহ আমি মারা গেলে আমার জানাজাটা কে করবে? আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে একটা আলেম বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে একটা হাফিজ বানিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে একটা বারের জন্য কারিয়ানা বানিয়ে দাও, আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তুমি যদি আলেমের বাবা যদি না হতে পারো, তাহলে আলেমের জামাতা হও, আলেমের শ্বশুর হও। আলেমের শ্বশুর যদি না হতে পারো, আলেমের তলবে আলেমটা হও। আলেমের তলবে আলেমটা যদি না হতে পারো, আলেমের জুতোটা টানো, বলি আল্লাহু আকবার। কারণ সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, কথা দীর্ঘায়িত করব না, সকলেই আমরা কান খুলে মন খুলে আল্লাহর কাছে চাইব। যার যতগুলো চাহিদা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সবগুলো আমরা আল্লাহর কাছে চাইব। ছোট্ট একটা অনুরোধ ভাই, আমি ছোট্ট মানুষ, আমার এই বচন ভঙ্গির দ্বারা, এই মুখের দ্বারা কোন কথাগুলো না জানি বাড়িয়ে গেছে, কোনটা ভালো কোনটা ভালো, আপনাদের কাছে আমি হাত জোর করে করজোড় আপনাদের অনুরোধ করতেছি ভাই, আমার কথার যারা যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন তিল পরিমাণ, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। ভাই আমার জন্য দোয়া করবেন, এই কোরআনের হক কথাটা যেন গোটা ওয়ার্ল্ড যেন আল্লাহ তাআলা আমাকে বলার মতো তৌফিক ইনায়েত করে দেয়, সকলে করে আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, বক্তা শ্রোতা উভয়কেই যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক ইনায়েত করে, সকলে করে আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করে আল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মওলা তোমার পাক দরবারে
হাত তুলেছি দুইখানা ওই সুন্দরতী বন্দা গোমা আল্লাহ তোমার তো গোমায় আসে না কেমনে হবে বন্দার ভালো এই তো তোমার কামনা ওই 99 ভাগ রহমত তোমার আল্লাহ তুমি একবার দিছ সেই দয়াতে পালন করে আল্লাহ তারা সুখে দুঃখে বলে না ওই মাতা পিতা সির বাড়ি অন্ধকার কবরে পড়ি তাদের জন্য দোয়া করি আল্লাহ খালি হাত ফিরায় না আল্লাহ তাআলা তাকিয়ে দেখো মালিক গভীর রজনী হয়ে গেছে আল্লাহ গুনার বুঝারটা মাথায় ঘুরে নিয়ে গো বিকেলের মতো দুটি হাত তোমার দরবারের দিকে তুলে দিয়েছি আল্লাহ ও মালিক তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও গো ওই জাহান্নাম ছাড়া তো আর আমাদের কোনো উপায় হবে না আল্লাহ তুমি যদি দয়া করে মায়া করে তোমার এই গোলামগুলোকে মাফ করে দাও গো তোমার তো আর কাউরি কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না আল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ যত বড় রে তার চাইতে তোমার রহমতটা শত গুণে বড় রে আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তুমি রব তোমার আসমানের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকেরই তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা তোমার দরবারে যখনই বিক্ষণ দুটি হাত তুলে গো ওই দরদের মানুষগুলার কথা মনে পড়ে যায় আল্লাহ এই ময়দানে আমি জানি না কার জানি মাস রে কার জানি ওই দরদের বাবাটা কবরের জমিনে ঘুমাইয়া যায় আল্লাহ এই ময়দানে এমন মানুষ আছে বাবা আছে রে দরদের মাটা কেমনে কবরে ঘুমায় এমন মানুষ হাত তুলে দিয়েছে মারে মা বলে ডাক দিবে গো বাবারে বাবা বলে ডাক দিবে ডাক দেওয়ার মানুষটা আর নাই আল্লাহ আল্লাহ তাআলা তাকিয়ে দেখো কার জানি কলিজার টুকরো সন্তানটা নাই রে কার জানি ভাই নাই কার জানি বোন নাই কার জানি শ্বশুর নাই কার জানি শ্বশুরি নাই আল্লাহ তাআলা কার জানি কোন মানুষটা কার জানি স্বামী নাই কার জানি স্ত্রী নাই রে আল্লাহ ওই কবরের জমিনে গো 3 টুকরা 5 টুকরা কাপড় নিয়ে চকলেটের মতো করে মোড়াইয়া ওই তো নামিয়ে দিলাম আল্লাহ ওই তো বছর চলে গেল মাস চলে গেল দিন চলে যায় সপ্তাহ আবার চলে আসে আল্লাহ একটা বারের জন্য ওই মানুষগুলোর কাছে একটা বারের জন্য তো খবর নেওয়ার জন্য যাইতাম না আল্লাহ
মাবুদ রে, আজকে যদি ওই মানুষগুলো আফ্রিকার জঙ্গলেও থাকে, ফোনের নেটওয়ার্কটা যদি ভালো থাকে আল্লাহ, ওই মানুষগুলোর চেহারাটা দেখা যায় রে, মানুষগুলোর সাথে ফোনের মাঝে কথাগুলো বলা যায় আল্লাহ তাআলা, এমন একটা জায়গায় নামিয়ে দিলাম গো ওয়াইরা, যেই জায়গায় কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, যেই জায়গায় কোনো সাথী নাই, কোনো বাতি নাই আল্লাহ, গভীর কনকনা শীতের মাঝে শরীরে যদি একটু যদি শীত বেশি লাগে, কম্বল একটা না 2-3টা গায়ের উপর উঠে যায় আল্লাহ, ওই কবর জমিনের মাঝে গো লেপ নাই রে, বালিশ নাই রে, কেদা নাই রে, অন্ধকার গহীন কবরে মানুষগুলা কেমনে ঘুমায় আল্লাহ বুঝে আসেন আল্লাহ। আল্লাহ আজকে যাদের ওই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরের মাঝে পড়ে গেছে আল্লাহ, আজকের দোয়ার খাতিরে আল্লাহ তাদের কবর গুলো জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও আল্লাহ। আল্লাহ জানি না আমার এই বাড়িওয়ালা ভাইজান দুপুর বেলা খাওয়ার আয়োজন করেছিল আল্লাহ, মানে আব্বা আম্মা যদি বেঁচে থাকে হায়াতের জিন্দেগিটা বাড়িয়ে দাও আল্লাহ, আব্বা আম্মা যদি কবরস্থ হয়ে যায়, আজকের এই কোরআন মাহফিলটা সাজানোর কারণে আব্বা আম্মার কবর জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার এই ভাইজানকে হায়াতে তৈয়বা সাথে খুলনে বাড়িয়ে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআনের বাগানটা সাজিয়ে দিল, মানে এই ভাইজানের বংশের ভিতর থেকে, শ্বশুর বংশের ভিতর থেকে, পিতৃকুল মাতৃকুলের বংশের ভিতর থেকে যতগুলো মানুষ কবরস্থ হয়ে গেছে গো, আজকের দোয়ার খাতিরে তাদের কবর গুনাহ মাফ করে দাও আল্লাহ। ভাইজানকে হায়াতে তৈয়বা বাড়িয়ে দাও, সিরাত কুল্লে বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের পথে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার সাথে যিনি যোগাযোগ করেছে আমার বিয়াই, আল্লাহ তাআলা আমার বিয়াইকে কবুল করে নাও আল্লাহ তাআলা। ইসলামের জন্য প্রত্যেকটা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ও মালিক, এখন তো হাতটা নামিয়ে দিব রে, সকল দোকান পাট গুলো রাত্রি 12টা বাজে গেছে, বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। তাকিয়ে দেখো তোমার রহমতের দরজাটা খোলা আছে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো, এক হাত তুলি নাই, ডান পাশে বাম পাশে সামনে পিছনে, হাজি গাজীদেরকে নিয়ে, মই মুরব্বীদেরকে নিয়ে, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, এরপরে পর্দার অন্তরালের সতী সাথে তো মা এবং বোনেদের নিয়ে হাত তুলে দিয়েছে আল্লাহ। আমানি যারা হাতটা পছন্দ করো গো, আজকের যতগুলো দরখাস্ত গুলো তোমার দরবারে জানিয়ে দিলাম আল্লাহ, আজকের দরখাস্ত গুলাই হাতের বদলতে কবুল আর মঞ্জুর করে নাও। একটা মিনিট আপনাদের সময় দিলাম, যার জীবনের আকাঙ্ক্ষা গুলো আল্লাহর কাছে চেয়ে নেন। ভাই চান ভাই, আল্লাহ দিবেন, কারণ এই জায়গায় এমনও মানুষ আছে হাতটা অনেক পছন্দ আল্লাহর কাছে, চান যার যা মনের আকাঙ্ক্ষা আছে। সকল দরজা ঘুরে ঘুরে দেখি না, অবশেষে তোমার দরজায় আসলাম। তুমি যদি মাফ না করো বলো
কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া। বলেন না আল্লাহ, আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ। কেমনে দিবা যখন নামায় ফেলিয়া। আল্লাহ আমি ছোট বুঝি না, বড় বুঝি না, চুল পাকা মুরব্বি বুঝি না, দাড়ি পাকা বুঝি না, আল্লাহ আলেম বুঝি না, হাজি বুঝি না, গাজী বুঝি না, মহিলা বুঝি না, পুরুষ বুঝি না, সুদখোর বুঝি না, ঘুষখোর বুঝি না, আল্লাহ বেনামাজি বুঝি না, জিনাকারী বুঝি না। আল্লাহ যার জীবনের যতগুলা গুনাহ হয়ে গেছে রে, আজকের দোয়ার খাতিরে আল্লাহ সবগুলোর সমস্যার সমাধান করে দাও। আল্লাহ এখন তো চলে যাব, আমার কোন ভাই জানি অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের ভিতর থেকে যারা যেন ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও। আল্লাহ গুনাহ দাও হয়েছে আল্লাহ তাআলা বিসমিল্লাহির শহীদ বলে যেই মানুষটা তাবারকটা মুখে দিবে আল্লাহ, যার যে সমস্যা আছে আল্লাহ সব সমস্যা তোমার শাফিউল আমরাজ নামের খাতিরে আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ ও মালিক আজকের আমার ক্যামেরাম্যান ভাইকে আল্লাহ কবুল করে নাও, দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দার অন্তরালের সাথে সাথে তো মা এবং বোনেরা হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা জানি না মা বোনেরা অনেক সময় গোপনীয় রোগে ভোগে আল্লাহ, দুনিয়ার জমিনের কোনো ডাক্তারের কাছে বলতে দারুণ লজ্জা করে। আল্লাহ মালিক তোমার কাছে দরখাস্ত জানাই আমার মা বোনদের সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তাআলা মা বোনদেরকে কিছু আমল করে আল্লাহ তাআলা খাদিজা আয়েশা ফাতিমা সুমাইয়ার সাথে জান্নাত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা এখন তো আমরা চলে যাব রে, জানি না এখনো কার জানি জীবনের গুনাহগুলো মাফ হয় না। আল্লাহ তোমার শাফিউল আবলাস নামের খাতিরে, তোমার রহমান নামের খাতিরে আজকে প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে সবগুলোকে হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া করি, যেই দিন মাথা রাতে দুপুরে রে 12টা সূর্য তাপ দিবে, মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে। আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন এই রাত্রিবেলা তোমার দরবারে গভীর রজনীতে দরখাস্ত জানাইছিলাম। আল্লাহ আল্লাহ তাআলা এই দরখাস্তর বদলতে সেই দিন আমাদেরকে জান্নাত দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রে অবশেষে আল্লাহ একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ তামাম পৃথিবীর কবরস্থান আল্লাহ, আমার এই বড় পাঙ্গাসের জমিনের কবরস্থান, এই এলাকার কবরস্থানে যতগুলো মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ, প্রতিটা মানুষের কবর গুনাহ জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা যেদিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে যাবে, এই কঠিন মুসিবতের দিন রাসূলের দেওয়া কালো জয় কালেমা আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর